আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 173তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে এই অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2941 নম্বর হাদিস। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুনুত পাঠ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, রুকুর পূর্বে পড়তে হবে। তখন আমি বললাম, অমুক ব্যক্তি বলে থাকে যে আপনি রুকুর পরে পাঠ করার কথা বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে মিথ্যা কথা বলেছে। এরপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বললেন, তিনি বনি সুলাইমের গোত্রগুলোর জন্য বদদোয়া করে 1 মাস পর্যন্ত রুকুর পরে কুনুত পড়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের এই গোত্রের লোকদের নিকট 40 অথবা 70 জন কারীকে পাঠালে ওই লোকেরা তাদের সাথে শত্রুতা করে সকলকে হত্যা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাদের মধ্যে চুক্তি বর্তমান ছিল। তাদের উপর তাকে যেমন রাগান্বিত হতে দেখেছি, তেমন আর কারোর উপর হতে দেখিনি। 2942 নম্বর হাদিস। হযরত আবু তালিবের কন্যা উম্মে হানির আজাদকৃত দাস আবু মুররাহা থেকে বর্ণিত, তিনি উম্মে হানিকে বলতে শুনেছেন, আমি মক্কা বিজয়ের বছর একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম। তিনি তখন গোসল করছিলেন এবং তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পর্দা করে দাঁড়িয়েছিলেন। আমি তাকে সালাম জানালে তিনি জিজ্ঞেস করলেন, ওখানে কে? আমি বললাম, আমি আবু তালিবের কন্যা উম্মে হানি। তিনি বললেন, স্বাগতম উম্মে হানি, আসো। অতঃপর গোসল শেষ করে তিনি একখানা কাপড় শরীরে জড়িয়ে 8 রাকাত নামাজ পড়লেন। পরে আমি তাকে বললাম, হে আল্লাহ রসুল, আমার আশ্রিত অমুক ইবনে হুবাইরাকে আমার ভাই আলী হত্যা করতে উদ্যত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দান করেছ, আমি নিজেই যেন তাকে আশ্রয় দিয়েছি। উম্মে হানি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার এইরূপ কথাবার্তা দিনের পূর্বাহ্নে হয়েছিল। 2943 নম্বর হাদিস। হযরত ইব্রাহিম আত-তাইমি তার পিতা হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে খুতবা দিতে গিয়ে বললেন, মহান আল্লাহর কিতাব যা আমরা পাঠ করে থাকি এবং এই পুস্তিকা ছাড়া আমার নিকট আর কিছুই লিখিত নেই। এতে আছে জখমের বিধিবিধান, রক্তপণ স্বরূপ দেয় উষ্ট্রের বিধান এবং আয়ের হতে অমুক জায়গা পর্যন্ত মদিনার হেরেম হওয়ার হুকুম হাকাম। এখানে কেউ ক্ষতিকর নতুন নিয়ম অর্থাৎ বেদাত চাল করলে বা প্রচলনকারীকে আশ্রয় দিলে তার প্রতি আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানবের অভিসম্পাদিত বর্ষিত হয়। এই ব্যক্তির ফরজ বা নফল কোনো ইবাদতই আল্লাহ কবুল করেন না। আর কোনো ব্যক্তি স্বীয় রবের অনুমতি ও ইচ্ছার বিরুদ্ধে কারো সাথে বন্ধুত্ব স্থাপন করলে তার উপরও এইরূপ অভিসম্পাদ বর্ষিত হয়। যে কোনো মুসলমানের অভয় বা আশ্রয়দানের দায়িত্ব সাধারণভাবে সকল মুসলমানেরই অভয় বা আশ্রয়দানের দায়িত্ব হিসাবে গণ্য হবে। এখানে কেউ কোনো মুসলমানকে অসম্মান করলে তার উপরও ওইরূপ অভিসম্পাদ নিপতিত হয়। 2944 নম্বর হাদিস। হযরত সাহাল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে সাহল ও মুহাইয়েসা ইবনে মাসুদ ইবনে জায়েদ সন্ধি চুক্তি বর্তমানে খায়বার অভিমুখে রওনা হলেন। তারা পরস্পর আলাদা হয়ে পড়লেন। পরে মুহাইয়েসা আব্দুল্লাহ ইবনে সাহলের নিকট পৌঁছে দেখলেন তিনি সাংঘাতিকভাবে আহত হয়ে রক্তাক্ত দেহে গড়াগড়ি দিচ্ছেন। মৃত্যুর পর তাকে দাফন করে মুহাইয়েসা মদিনায় আসলেন। পরে আব্দুর রহমান ইবনে সাহাল এবং মাসুদের 2 পুত্র মুহাইয়েসা ও হুয়াইয়েসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। আব্দুর রহমান কথা বলতে উদ্যত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জ্যেষ্ঠকে বলতে দাও। আব্দুর রহমান দলের মধ্যে ছিল অল্প বয়স্ক, সুতরাং সে বিরত হলে জ্যেষ্ঠ 2 জন কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হত্যাকারী কে তা কি তোমরা শপথ করে বলতে পারো? তা পারলে রক্তপণে অধিকারী হবে। তারা বললেন, কেমন করে আমরা শপথ করে বলবো? আমরা তো উপস্থিত ছিলাম না বা দেখিও নি কে তাকে হত্যা করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ইহুদিরা 50 বার কসম করে তোমাদের মামলা বানচাল করে দিবে। তারা বললেন, আমরা কাফেরদের কসম কিরূপে স্বীকার করতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে তাদের রক্তপণ আদায় করে দিলেন। 2945 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সুফিয়ান ইবনে হারব ইবনে উমাইয়া তাকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবগত করিয়েছেন, রোম সম্রাট হেরাক্লিয়াস তাকে যে সময় তিনি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছিলেন কয়েকজন কোরাইশ শহর ডেকে পাঠিয়েছিলেন। এটা কোরাইশ কাফেরদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি বর্তমান থাকাকালীন ঘটনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু। 2946 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। তাঁর উপর জাদুর প্রভাব এভাবে পড়েছিল যে তিনি মনে করতেন অমুক কাজটি তিনি সম্পূর্ণ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তা করেননি। 2947 নম্বর হাদিস। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাবুক যুদ্ধের সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়েছিলাম। তখন তিনি একটি চামড়া নির্মিত তাঁবুতে অবস্থান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্মরণ রেখো, কিয়ামতের আগে 6টি লক্ষণ প্রকাশ পাবে: আমার মৃত্যু, বাইতুল মুকদ্দাসের বিজয়, অস্বাভাবিকভাবে বকরির মৃত্যুর ন্যায় তোমাদের মধ্যেও তেমনি মহামারী ছড়িয়ে পড়বে, অর্থাৎ আকস্মাৎ ব্যাপকভাবে মানুষ মরতে থাকবে, সম্পদের প্রাচুর্য বৃদ্ধি পাবে, এমনকি কাউকেও 100 দিনার দিলেও সে সন্তুষ্ট হবে না। অতঃপর এমন ফিতনা উদিত হবে যা হতে আরবের কোনো বাড়িই বেঁচে থাকবে না। এরপর তোমাদের ও বানি আসফার অর্থাৎ রোমনদের মধ্যে সন্ধি হবে, কিন্তু তারা সন্ধি ভঙ্গ করে 80টি পতাকার নিচে সংঘবদ্ধ হয়ে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। প্রতিটি পতাকার নিচে 12,000 করে সৈন্য থাকবে। মুশরিকদের হজ করা নিষেধ। 2948 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে আমাকেও পাঠালেন, যারা কোরবানির দিন এই মর্মে ঘোষণা করেছিলেন যে এবছর পর কোনো মুশরিক হজ করতে পারবে না, কেউ উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করতে পারবে না। কোরবানির দিনই হজ্জে আকবরের দিন। এই ঘোষণা এই জন্য যে লোকদের মধ্যে হজ্জে আসগর কথাটি প্রচলিত ছিল। আবু বকর এই বছরই সকল চুক্তি বাতিল ও রহিত করে দিলেন। বিদায় হজ্জের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর হজ আদায় করেন, সেই বিদায় হজ্জের বছর কোনো মুশরিকই হজ করেনি। চুক্তিবদ্ধ হওয়ার পর বিশ্বাসঘাতকতা করা মারাত্মক অপরাধ। 2949 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে 4টি স্বভাব আছে সে নিরঙ্কুশ মুনাফিক। যে কোনো কিছু বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, চুক্তি করার পর বিশ্বাসঘাতকতা করে এবং ঝগড়া বিবাদ বাঁধলে অশ্লীল ও অশ্রাব্য বাক্য প্রয়োগ করে। কারোর মধ্যে এ স্বভাবগুলোর যে কোনো একটি যদি থাকে, তবে সে তা পরিত্যাগ না করা পর্যন্ত বলা যাবে যে তার মধ্যে একটি মুনাফিকি স্বভাব আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সহিফায় যা ছিল। 2950 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে কুরআন ও এ সহিফাখানার যা আছে তাছাড়া আমরা আর কিছুই লিখে রাখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইন নামক স্থান হতে অমুক স্থান পর্যন্ত মদিনার হারাম সম্মানিত বা নিষিদ্ধ এলাকা। যে এখানে কারোর উপর নিপীড়ন বা জুলুম করবে বা ক্ষতিকর নতুন বিষয়ের প্রচলনকারীকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহ, ফেরেশতা ও সমগ্র মানবের লানত বর্ষিত হবে। তার কোনো ফরজ বা নফল ইবাদত গৃহীত হবে না। যে কোনো মুসলমানের পক্ষ থেকে কোনো অমুসলিমকে অভয় বা আশ্রয়দান সাধারণভাবে সকল মুসলমানেরই অভয় বা আশ্রয়দানের শামিল, তাতে সে যতই নগণ্য হোক না কেন। এখানে কেউ কোনো মুসলমানের অসম্মান করলে তার প্রতিও আল্লাহ, ফেরেশতা ও মানবজাতির অভিসম্পাত নিপতিত হবে। তার কোনো ফরজ বা নফল ইবাদত কবুল হবে না। আর কেউ স্বীয় প্রভুর অনুমতি ও ইচ্ছার বিরুদ্ধে কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করলে তার প্রতিও আল্লাহ, ফেরেশতা ও মানবজাতির লানত বর্ষিত হয়। তার কোনো ফরজ ও নফল ইবাদত কবুল হয় না। অন্য একটি সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বললেন, তখন তোমাদের পরিস্থিতি কেমন হবে যখন দিনার বা দেহেরাম কিছুই তোমরা পাবে না? তাকে জিজ্ঞেস করা হলো, হে আবু হুরায়রা, তা হবে বলে আপনার কিভাবে ধারণা হলো? তিনি বললেন, শোনো, যে মহান সত্তার করতলে আবু হুরায়রার প্রাণ, তার কসম করে আমি বলছি, সত্যবাদী রূপে স্বীকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হতে বলছি। লোকেরা জিজ্ঞেস করল, এর কারণ কি হবে? তিনি বললেন, আল্লাহ তার রসুলের জিম্মেদারির অসম্মান ও অমর্যাদা করা হবে। সুতরাং জিম্মিদের হৃদয়কে আল্লাহ কঠিন করে দেবেন। তার অর্থ হতে তোমাদেরকে বঞ্চিত করবে, অর্থাৎ জিজিয়া দেবে না। 2951 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইলকে জিজ্ঞেস করলাম, আপনি কি সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ। আর আমি সাহাল ইবনে হানিফকে বলতে শুনেছি, হে লোকেরা, নিজের সিদ্ধান্তকেই তোমরা মন্দ বলো। আবু জান্দালের ঘটনার দিন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন না করে এড়িয়ে যেতে চাইলে যেতে পারতাম। একমাত্র এই কাজটি ছাড়া আমরা যখনই কোনো ভীতিপ্রদ কাজের জন্য কাঁধে তরবারি নিয়ে বের হয়েছি, তখনই সে কাজ আমাদের জন্য সহজতর হয়ে গিয়েছে।
2952 নম্বর হাদিস। হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সিফফিনের যুদ্ধে অংশ নিয়েছিলাম। সাহাল ইবনে হানিফ সেখানে বললেন, তোমরা নিজেদের সিদ্ধান্তে ত্রুটি অনুধাবন করো, কেননা আমরা হুদায়বিয়ার সন্ধির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। যদি যুদ্ধের প্রয়োজন দেখা দিত তবে অবশ্যই যুদ্ধ করতাম। এই সময় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আমাদের নিহতরা বেহেশতে ও তাদের নিহতরা কি দুজকে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি হক এবং তারা না হকের অনুসারী নন? তিনি বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে আমরা ইসলামের ব্যাপারে এসব হেয় লোকদেরকে দুর্বলতা প্রদর্শন করব কেন? আমাদেরও তাদের মাঝে আল্লাহর পক্ষ হতে কোনো ফয়সলা না হতেই বা আমরা কেন ফিরে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খাত্তাবের পুত্র, আমি আল্লাহর রসুল, আল্লাহ আমাকে কখনো ধ্বংস করবেন না। এরপরও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বলেছেন তাকেও তাই বললেন। শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আল্লাহর রসুল, আল্লাহ তাকে কখনো ধ্বংস করবেন না। এই সময় সূরা ফাতিহা নাজিল হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হতে শেষ পর্যন্ত তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়ে শোনালেন। এবারও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি হুদায়বিয়ার সন্ধির কি বিজয়? তিনি বললেন, হ্যাঁ, এটিই বিজয়। 2953 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমার মাতা ছিলেন মুশরিক। তিনি কুরাইশ ও রসুলের মাঝে চুক্তি বলবৎ থাকা অবস্থায় আমার নিকট অর্থাৎ মদিনায় এলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রসুল, আমার মাতা আমার নিকট এসেছেন, তিনি এখন ইসলামের প্রতি আকৃষ্ট, আমি কি তার সঙ্গে সুসম্পর্ক রাখব? তিনি বললেন, হ্যাঁ, তুমি তার সঙ্গে সুসম্পর্ক ও সদ্ভাব বজায় রাখো। 2954 নম্বর হাদিস। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরাতুল কাজার নিয়ত করে মক্কাবাসীদের নিকট সেখানে প্রবেশের অনুমতির জন্য লোক পাঠালে মক্কাবাসীরা শর্ত আরোপ করল যে 3 দিনের বেশি তিনি মক্কায় থাকতে পারবেন না, তরবারি কোষাবদ্ধ করে প্রবেশ করতে হবে, আর কাউকেও ইসলামের প্রতি দাওয়াত দিতে পারবেন না। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির শর্তগুলো লিখতে আরম্ভ করলেন এবং এতটুকু লিখলেন, এ সন্ধি চুক্তি যা দ্বারা আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত লিখলে কাফেররা বলল, আমরা আপনাকে আল্লাহর রসুল বলে স্বীকার করলে তো বাধা দিতাম না, বরং ব্যাত বা অনুগত্যের শপথ নিতাম। অতএব লিখুন যে এ চুক্তি দিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সন্ধি স্থাপন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, এবং আল্লাহর কসম, আমি আল্লাহর রসুলও। রাবি বারা বলেন, তিনি লিখতে জানতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছিলেন। বারা বলেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, আল্লাহর রসুল কথাটি কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি কখনো তা কেটে দিতে পারি না। তিনি বললেন, তবে আমাকে দেখিয়ে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বহস্তে তা কেটে ফেললেন। তিনি পরের বছর উমরাতুল কাজার জন্য মক্কায় প্রবেশ করলেন। নির্দিষ্ট সময় পার হলে মক্কাবাসীরা আলীকে বলল, আপনাদের নেতাকে বলুন তিনি যেন এখন চলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একথা পেশ করলে তিনি বললেন, হ্যাঁ, তাই করছি। অতঃপর তিনি সেখান থেকে রওনা হলেন। 2955 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিজদায় লিপ্ত ছিলেন। এমন সময় কতিপয় মুশরিক কুরাইশ তাকে ঘিরে ধরল। এই সময় উকবা ইবনে আবু মুইত একটি উটের নাড়ি ভুড়ি এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠের উপর নিক্ষেপ করল। তিনি মস্তক অবনত অবস্থায় সিজদায় থাকলেন। এমন সময় ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করে পৃষ্ঠের উপর থেকে নাড়ি ভুড়ি সরিয়ে ফেললেন এবং এইরূপ দুষ্কৃতিকারীদের জন্য বদদোয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া করে বললেন, হে আল্লাহ, কুরাইশ দলকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, আবু জাহেল ইবনে হিসাম, উতবা ইবনে রাবিয়া, সাহেবা ইবনে রাবিয়া, উকবা ইবনে আবু মুইত এবং উমাইয়া ইবনে খালফকে অথবা রাবির সন্দ উবাইয়া ইবনে খালফকে ধ্বংস করো। আবদুল্লাহ বলেন, এদের প্রায় সকলকেই আমি বদরের যুদ্ধে নিহত হতে দেখেছি। উমাইয়া অথবা উবাই ছাড়া সকলের লাশকে একটি কূপে নিক্ষেপ করা হয়েছিল। উমাইয়া অথবা উবাইয়ের দেহ মাংসল ও মেদবহুল ছিল। কূপে নিক্ষেপকালে সাহাবারা যখন তার লাশ টেনে নিয়ে যাচ্ছিলেন তখন তার দেহের অস্থি জোড়ায় জোড়ায় খুলে গিয়েছিল। বিশ্বাসঘাতকতা যার সাথেই করা হোক না কেন তা গুনহার কার্য। 2956 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, প্রত্যেক বিশ্বাসঘাতকতার জন্য কিয়ামতের দিন একটি পতাকা থাকবে।
রাবিদের একজন বলেছেন তা উত্তোলন করা হবে, অপরজন বলেছেন কিয়ামতের দিন তা এমনভাবে রাখা হবে যা দ্বারা তাকে চিনে ফেলা যাবে। 2957 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্যই একটি পতাকা উড়ানো হবে যা তার বিশ্বাসঘাতকতার নিদর্শন স্বরূপ হবে। 2958 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করেছেন, এখন আর হিজরাতের আবশ্যকতা নেই, বরং আবশ্যকতা থাকলো শুধু জিহাদের, এবং জিহাদের পরিস্থিতি বা পরিবেশ না থাকলে জিহাদের নিয়তের। তোমাদেরকে যখনই জিহাদের জন্য আহ্বান করা হবে তখনই সাড়া দেবে। মক্কা বিজয়ের দিন তিনি আরও বলেছিলেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ এই শহরকে অর্থাৎ মক্কাকে মর্যাদাবান ও মহাসম্মানিত করে দিয়েছেন, এবং আল্লাহ থেকে সম্মানিত হবার কারণে এই শহর কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে। আমার পূর্বে কারো এখানে যুদ্ধবিগ্রহ বা রক্তপাত করা হালাল ছিল না, এবং একদিনের কিছু সময় ছাড়া আমার জন্য তা হালাল করা হয়নি। অতএব আল্লাহ প্রদত্ত সম্মান ও মর্যাদার কারণে কিয়ামত পর্যন্ত তা সম্মানিত ও মর্যাদাবান থাকবে। এই জায়গাটার কণ্টক অর্থাৎ বৃক্ষ উৎপাটন করা যাবে না, কোনো জন্তুকে বিতাড়িত করা যাবে না, চেনার জন্য বা প্রচারের উদ্দেশ্যে ছাড়া কোনো পড়ে থাকা বস্তু তুলে নেওয়া যাবে না, এবং খালি স্থানে অবস্থানকারী কোনো লোককে হাঁটিয়ে দেওয়া যাবে না, এবং ঘাস কর্তনও করা যাবে না। এটা শুনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, ইস্কির ঘাসের কথা বাদ রাখুন, কেননা তা ঘরের কাজে এবং স্বর্ণকারের প্রয়োজনে ব্যবহৃত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তবে ইস্কির ঘাস কর্তন করা যাবে। তো আজকে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমাদের জিহাদ অধ্যায় কমপ্লিট হয়ে গেল। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সৃষ্টির সূচনা অধ্যায়টিকে শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।